श्रीगुणिताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदास्तिकम्। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं मीतं तं सजीवं साद्वैतसावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। ॐ नमो विष्णुपादाय कृष्णश्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणी। वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामाग्नि गौरदीप्ति नमो नमः। नमो पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तयवतारं भक्ता नमामि भक्त शक्ति। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरे प्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय ते नमो नमः। ओम वृंदावै तुलसी देवै प्रिया वै केशवश विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। ओम नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्नैष्टिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुणिताई गौर प्रेमानंदे हरि हरि बोल। आज के शुभ दिने शुभक्षणे আমরা महती हरिवासने उपस्थित হয়েছি মায়ের মন্দিরে, মায়ের চরণতলে। নবরূপে নব সাজে মা প্রস্তুত হচ্ছেন আমাদের সামনে আসবেন বলে। তার চরণ দুখানি আমরা দর্শন করতে পারবো আর দুদিন পর। যদিও তিনি আমাদের মন্দিরে সর্বদা থাকেন, তবু নবরূপে বছরে একবার করে তিনি আমাদের সামনে আসেন, শুধু ভক্তদের মনস্কামনা পূরণ করবার জন্য। এই আমলকি একাদশী শুভ দিনে তাই এই হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি। আমলকি একাদশীর পারণ 5:49 থেকে 8:15 মধ্যে, 6টা থেকে 8টার মধ্যে পারণটা সেরে নেবেন। হাতে একটু টাইম থাকা ভালো। কালী মায়ের ব্রত কবে পূজা? যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এই ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। আচ্ছা, কখনোই কি প্রশ্ন আসে যুধিষ্ঠির মহারাজ কেনই বা ভগবানকে সবসময় জিজ্ঞাসা করছেন একাদশীর বিষয়ে? পঞ্চপাণ্ডবদের মধ্যে কি আর কেউ ছিল না? আবার পঞ্চপাণ্ডবদের মধ্যেই বা ভীমের কেন পূজা হয়, আর কেন পাণ্ডবদের পূজা হয় না? খুব ইন্টারেস্টিং বিষয়। এগুলো ভাবলে খুব মজার বিষয়, খুব অবাক লাগে। যুধিষ্ঠির মহারাজ সবসময় জিজ্ঞাসা করেন, প্রভু সামনের ফাল্গুন মাসের একাদশী কি, চৈত্র মাসের একাদশী কি, শুক্লপক্ষের একাদশী কি? সবসময় যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন কাকে? ভগবান কৃষ্ণকে। শুধুমাত্র আমাদের জানাবার জন্য, তার নিজের জন্য কিন্তু নয়। যুধিষ্ঠির মহারাজের নিজের জন্য নয়, তিনি ভগবান যুধিষ্ঠির মহারাজকে দিয়ে এই মর্তবাসীর জন্য, জড়া জীবের জন্য শুধুমাত্র এই একাদশীর মাহাত্ম্যগুলো তিনি বলে গেছেন। কৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে সেই এখন আমি বর্ণনা করছি। মহাত্মা বশিষ্ঠ যে কীর্তন করেছিলেন মানধাতার কাছে, সেই তিনি যা বর্ণনা করেছিলেন সেই কথা আমি আপনাদের শোনাচ্ছি। কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে, এই একাদশীর নাম আমলকি, আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকির বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গ্রাভিদানের ফল লাভ হয়। কি বললেন? যদি বিষ্ণুলোক যেতে হয়, যদি বৈকুণ্ঠ ধাম যেতে হয়, তবে কিন্তু এই একাদশী ব্রত পালন করতে হবে। আমরা দেখেছি ভগবান রামচন্দ্র পর্যন্ত এই একাদশী পালন করেছিলেন।
একাদশী বিষ্ণু ব্রত পালন করেছিলেন, ভীম পর্যন্ত একাদশী পালন করেছিলেন। বিষ্ণু ব্রত পালন ছাড়া, কৃষ্ণ ব্রত পালন ছাড়া কলিযুগের মানুষের গতি নাই, গতি নাই। বিষ্ণু ব্রত না করে আজও পর্যন্ত কেউ নিস্তার পায়নি। আপনি যাই ব্রত করুন না কেন, আপনাকে বিষ্ণু ব্রত, বৈষ্ণব শ্রেষ্ঠ ব্রত, কৃষ্ণ ব্রত করতে হবে। না করলে অন্য কোনো ব্রতে আপনি ফল পাবেন না। ভগবান বলছেন আজকের দিনে, একাদশীর দিন যদি আমলকি গাছের তলায়, ধাত্রী গাছ আমাদের এখানেই আছে, কোথায় আছে? আমাদের এই নতুন রাস্তাতে নেমে গেলে ওই যে বড়শ্রাওদের আছে, ওইখানে একটা আমলকি গাছ আছে, নালে শ্রীগন্ডাতে আছে। কোথায়? আচ্ছা, এই তো সামনে আছে আমলকি গাছ। আমি যখন আমরা বাইরে ছত্তিশগড় বা অন্ধ্রপ্রদেশে গিয়েছিলাম, তখন আমরা দেখেছি আমাদের যেমন হরি মন্দিরে তুলসী বৃক্ষ লাগানো থাকে বা মনসা বৃক্ষ লাগানো থাকে হরি মন্দিরের গাছে, মন্দিরের কাছে ওদের এই আমলকি বৃক্ষ লাগানো আছে, আমলকি গাছ। এবং কিছু কিছু জায়গায়, কিছু কিছু ফ্যামিলিতে সাই গাছ লাগানো আছে, সাই গাছও লাগানো আছে। হ্যাঁ, সাই গাছ, ওটা অন্যরকমের পুজোর গাছ হয়। তো এই আমলকি বৃক্ষের প্রচুর মাহাত্ম্য, প্রচুর মাহাত্ম্য। আপনারা আজকে জানতে পারবেন আমলকি বৃক্ষের সৃষ্টি কিভাবে হয়েছে, আমলকি বৃক্ষের ফলকে, আমলকি বৃক্ষের ডালে পাতায় শাখায় প্রশাখায় কে কে বাস করেন, আজকের এই মাহাত্ম্যে আপনারা শ্রবণ করতে পারবেন। আমলকি বৃক্ষের তলায় যদি রাত্রি জাগরণ করা যায়, যদি শোয়া যায়, শয়ন করা যায়, তাহলে সহস্র গ্রাভী দানের ফল পাওয়া যায়। সহস্র গ্রাভী দান করলে যে ফল হয়, শুধুমাত্র আমলকি গাছের তলায় শয়ন করলে সেই ফল পাওয়া যায়। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন, হে পাণ্ডব নন্দন, ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা সহ অসুর রাক্ষস সবকিছু বিনষ্ট হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। যখন ব্রহ্মা প্রলয় করেন, প্রলয়, কলিযুগ ধ্বংসত্ব, ত্রেতা, দাপর, কলি, একটি একটি যুগ ধ্বংস হবে, একটি একটি যুগ আবার আসবে। যখন ব্রহ্মার সত্যযুগ ধ্বংস হয়ে ত্রেতাতে এসেছে, ত্রেতা ধ্বংস হয়ে দাপরে এসেছে, কলিতে এসেছে, তদ্রূপ এমনই একটি অবস্থায় ঠিক প্রলয় সৃষ্টি হবে। কি হবে না, চারিদিক জলে জলাকার হয়ে যাবে। আমরা ভগবানের মৎস্য অবতারে শুনেছি, যখন এইরকম প্রলয় হয়, ভগবান কি করেন, সাধুদের তিনি কি করেন, তার কাছে তিনি রেখে দেন। কারণ সাধুদের ছাড়া এই ধর্ম চলতে পারে না। সনাতন ধর্ম সাধু ছাড়া চলতে পারে না। সাধুই কিন্তু এগিয়ে নিয়ে যায় এই ধর্মকে। সাধুই রক্ষা করে শাস্ত্রকে, সাধু রক্ষা করে সন্তদের, মন্দির রক্ষা করেন, সমস্ত কিছু রক্ষা করেন। তাই কি করেন, যারা সাধুগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ, তাদেরকে ভগবান ব্রহ্মা নিজের কাছে রেখে দেন। কারণ এই প্রলয়ের সময় তারা অসুবিধায় পড়বে, আর ভক্তের অসুবিধা কখনোই তিনি চান না। যখন এইরকম প্রলয় সৃষ্টি হলো, তার মুখ পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ল, মাটিতে পড়ল। ব্রহ্মার মুখ থেকে এক বিন্দু জল, যেটি দেখতে শুভ্রবর্ণ চন্দ্রের মতো, হোয়াইট কালার, সাদা, মাটিতে পড়ল। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হল। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে দেবত্ব বৃক্ষ, আমলকি বৃক্ষ দেবত্ব বৃক্ষ,
যে বৃক্ষে ঋষিরা বাস করেন, ভগবান বাস করেন, মুনিরা বাস করেন, যে বৃক্ষকে দর্শন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, অসত্য বৃক্ষ, সমস্ত জীবের জন্য তিনি দাঁড়িয়ে থাকেন। আসুত বৃক্ষ, নিজের জন্য তিনি দাঁড়িয়ে থাকেন না। কিভাবে এই জড় জগতের মানুষের কল্যাণ হবে সেই জন্য তিনি কষ্ট, দুঃখ, জ্বালা সহ্য করেন। আমাদের পুজোর সময় অসত্য বৃক্ষের ডাল, বট গাছের ডাল লাগে, ভাঙলে একটা আঠা বেরোতে নাকি, কাঁদছে, লাগছে। আপনার যদি হাত কেটে যায়, রক্ত বেরোয়, কষ্ট হয়। অসত্য বৃক্ষ, আমলকি বৃক্ষ, আম্র বৃক্ষ, বট বৃক্ষ, বেল, এই সমস্ত বৃক্ষগুলি শুধু দেবতা ভগবানদের সেবা দেওয়ার জন্য, তাদের জন্য। আর আমরা মানুষ হয়ে আমরা বুঝলাম না আমাদের কি কর্তব্য। একটি গাছ, একটি প্রাণী, আপনাদের সামনে জয়জন্ত প্রমাণ, কুকুরটি শুয়ে আছে, কখন হরিলুট হবে, বাতাসা লুট দেবেন সেই লুটের আশায়। তিনি বুঝতে পারছেন, আমরা কলিয়ত জীব, আমরা বুঝতে পারছি না আমাদের কি কর্তব্য। একটি গাছ যে দিবা রাত্রি সেবা দিয়ে যাচ্ছে ভগবানের, অক্সিজেন দিয়ে যাচ্ছে আমাদের জন্য, আর আমরা সেই কথা আমরা বুঝতে পারছি না। আর কতদিন সময় লাগবে বোঝবার জন্য? বেশি কিন্তু সময় আর নেই, বুঝে যেতে হবে আমাদের। আমাদেরও যতটুকু সময় রয়েছে ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয়। এই যে আমলকি বৃক্ষের কথা আমরা বলছি, স্মরণ করছি, এতেই কিন্তু ভগবান আমাদের গরু দান করলে যে ফল লাভ হয় সেই ফল আমরা পেয়ে যাচ্ছি। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি আমলকি বৃক্ষ কি, আজকের হরিবাসর কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, যারা আমলকি একাদশী করেছে কি, হরি বল হরি বল। সবাই করেছেন নিশ্চয়ই আমলকি একাদশী। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমলকি আমলকি যতবার আমরা বলছি, যতবার আমরা গাছের শরণ নিচ্ছি, ওই বৃক্ষের, আমাদের কিন্তু গরু দানে ফল লাভ হচ্ছে। তাহার দর্শনে আবার দ্বিগুণ হয়ে যায়। দেখুন ভগবান কিরকম ডিসকাউন্ট দিয়ে দিলেন, ডিসকাউন্ট দিয়ে অফার দিয়ে দিলেন। যদি আমরা স্মরণ করি গরু দানের ফল লাভ হয়, গোদানের ফল লাভ হয়। যদি আবার সেই বৃক্ষের দর্শন করি তা আবার ডবল হয়ে গেল, ডবল হয়ে গেল। ভগবান নিজে বলছেন। শুধু তাই নয়, আরো অফার দিলেন। কি বললেন? মহেশ্বর সর্বদা এই ফল ভক্ষণ করলে 3 গুণ ফল লাভ হয়। হরি বল। যদি পাওয়া যায় কালকে আমলকি ফল, রাত্রি ফল যদি পাওয়া যায়, নুন দিয়ে রেখেছি না, কালকে সেবা করবে। ঘরে আছে তো? হ্যাঁ ঘরে আছে, আমাদের আছে। কালকে সেবা করবে। দেখুন গাছের ওই বৃক্ষের শুধুমাত্র স্মরণ নিয়ে গরুদানের ফল, দর্শন করলে দ্বিগুণ ফল, যদি সেবা করা যায় 3 গুণ। আর কিছু দরকার? এত ডিসকাউন্ট। আয়ুর্বেদ শাস্ত্রে এই আমলকি ফলটাকে, আয়ুর্বেদ শাস্ত্রে আমলকি ফলে বিশেষ গুণাগুণ রয়েছে, বিশেষ গুণাগুণ। যারা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে চর্চা করেন তাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা জানতে পারবেন, আমলকি ফলকে অমৃত ফলও বলা হয়ে থাকে। অমৃত ফল, যে ফলে সেবা করলে কোনো অপগুণ নেই, উপকারই উপকার সব দিক ক্ষেত্রে। আমলকি এমন একটি ফল, দেখুন সেই গাছের পাতা, লতা এবং কি ফল পর্যন্ত ভগবানের সেবায়, আমাদের সেবায় নিয়োজিত। এটা কিন্তু যে সে বিষয় নয়। যে গাছ ভগবানের দ্বারা সৃষ্টি, এটা কিন্তু যে সে বিষয় নয়, দেবত্ব গাছ।
যে গাছের তলায় ভগবান শয়ন করলে গোদানের ফল হয়, সে কিন্তু যে সে গাছ নয়। তাই আমরা যখনই আমলকি বৃক্ষের দর্শন করব, সঙ্গে সঙ্গে সেই বৃক্ষকে প্রণাম জানাবো। শুধু তাই নয়, সেই বৃক্ষে ঋষিরা দেবতারা থাকেন, পরে আমরা আসছি। যখনই দর্শন করব অনুভব করতে হবে এই গাছের লতায় পাতায় ঋষিরা দেবতারা রয়েছেন। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। হরি বল। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আর কারো কাছে যাওয়ার দরকার আছে না। ওই বৃক্ষকে দর্শন করা মাত্রই ভগবানের দর্শন হয়ে যায়। যেখানে বিষ্ণু দর্শন হয়, যেখানে কৃষ্ণ দর্শন হয়, সেখানে আর ভক্ত আর কি চায়? তাই যখনই চোখের সামনে আমলকি বৃক্ষ পড়বে, সঙ্গে সঙ্গে বৃক্ষকে প্রণাম নিবেদন করবেন। শুধু তাই নয়, এই গাছের, এই বৃক্ষের প্রতিটি শাখায় প্রশাখায় পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। প্রতিটি শাখায় প্রশাখায় পাতায় লতায় ঋষি, দেবতাগণ এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়। হরি বল। সমস্ত বৃক্ষের আদি, আদি মানে পুরানো হবেই তো। ভগবানের ব্রহ্মার মুখ থেকে যে জল নির্গত হয়েছে, সেই জল থেকে এই গাছের সৃষ্টি। যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এই বৃক্ষকে সৃষ্টি করেছেন। সেই গাছ তো, সেই বৃক্ষ তো আদি হবেই এবং পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। হরি বল। এই গাছকে দর্শন করা মানে পরম বৈষ্ণবের দর্শন হলো। তাহলে এই আমলকি বৃক্ষের সম্বন্ধে আমরা কত কিছু না জানছি। আমরা সামান্য ফল ভাবতাম, সামান্য বৃক্ষ ভাবতাম, কিন্তু না, শাস্ত্র তা বলছে না। সমস্ত কিছু শাস্ত্রে প্রমাণ দেওয়া রয়েছে, আর ভগবান নিজে যে কথা বলছেন সে কথা মিথ্যে নয়। এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস রয়েছে, আপনাদের কাছে তা বর্ণনা করছি। অদ্ভুত ইতিহাস মাহাত্ম্য। প্রাচীন কালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা বাস করতেন। খুব সুন্দর একটি ব্যাধির কাহিনী। চন্দ্রবশীয় পাপবিন্দু রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। তিনি শাস্ত্র জ্ঞান ছিলেন নিপুণ। তার রাজ্যে সর্বদাই মনোরম আনন্দপূর্ণ দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। দিব্য পরিবেশ বলতে যেখানে সবসময় ভগবানের নাম কীর্তন হয়। এই যে আমরা যে পরিবেশটা দেখছি, চারিদিকে লাইট জ্বলেছে, সাজো সাজো রং, এই পরিবেশটাকে কিন্তু দিব্য পরিবেশ বলা হয়। কারণ কি না, শাস্ত্রকে সামনে রেখে, পুজোকে সামনে রেখে আমরা সমস্ত কর্মগুলো করছি। পুজোকে সামনে রেখে, মায়ের অনুষ্ঠানকে সামনে রেখে এই অনুষ্ঠানটি করছি। এইটাকে বলা হয় শাস্ত্রীয় অনুষ্ঠান, বেদজ্ঞ অনুষ্ঠান, দৈব অনুষ্ঠান। কিন্তু যে অনুষ্ঠানে ভগবানের পুজো হয় না, যে অনুষ্ঠানে ভক্ত সেবা হয় না, সে অনুষ্ঠান নয়। হয় না এমনই অনুষ্ঠান আছে, ভক্ত সেবাও হয় না আর ভগবানের নাম কীর্তন হয় না, এমন অনুষ্ঠান আছে। ভেবেলেন কি অনুষ্ঠান? সে অনুষ্ঠান নয়। সেই রাজ্যের প্রজারা ছিলেন অতীব বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন এবং তার রাজ্যের কোনো অমঙ্গল ছিল না। থাকবে কি করে? যারা অন্যের মঙ্গল চায় তার তো অমঙ্গল হতে পারে না। যারা অন্যের মঙ্গল চায় তার কখনোই অমঙ্গল হবে না। যখনই আমি অন্যের অমঙ্গল চাইব তখনই কিন্তু আমার অমঙ্গল হবে।
যিনি বিষ্ণু ভক্ত ছিলেন, যিনি সমস্ত সময় শাস্ত্রীয় বিধিনীতি অনুসারে কর্মগুলো করেন, তার কিন্তু কখনোই অমঙ্গল হয় না। এইভাবে প্রজাদের সঙ্গে রাজা চৈত্ররথ সুন্দরভাবে সুখে দিন যাপন করছিলেন। এমনই এক সময় ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই সেই ব্রত পালনের সংকল্প করলেন। আমি যদি বাড়ির মালিক হই, আমি যদি একাদশী করতে পারি, বাড়ির প্রত্যেকেই একাদশী করবে। যে রাজ্যের রাজা বিষ্ণু ভক্ত, যে রাজ্যের রাজা বৈষ্ণব, তো সে রাজ্যের প্রজারাও তো রাজাকে অনুসরণ করবে নাকি? তো সে রাজ্যের প্রজারাও সেরকম হয়েছে, বিষ্ণু ভক্ত হয়েছে, কৃষ্ণ ব্রত করে, একাদশী পালন করে, এবং একাদশীর দিনে তারা একটি জায়গায় উপস্থিত হয়েছে। ওই দিন প্রাতে প্রজাদের নিয়ে রাজা স্নান করলেন এবং ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে গেলেন এবং সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি সাজিয়ে স্থাপন করলেন পুজোর জন্য। তারপর ধূপ দীপ দিয়ে, নৈবেদ্য দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করলেন। কার পূজা করলেন? পরশুরাম মূর্তি, পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করলেন। মূর্তিকে সামনে রেখে আমলকি দিয়ে তিনি পূজা করলেন। পরশুরাম মূর্তি, পরশুরাম হলেন ভগবানের অবতার, ভগবানের একজন অবতার, 10 অবতারের এক অবতার। হে পরশুরাম, হে রেণুকার সুবর্ণম, হে ধরিত্রী, হে ধাত্রী, এই পাপ বিনাশিনী আমলকি তোমাকে আমি প্রণাম করি। রাজা বলছেন, আমার অর্ঘ্য জল আপনি গ্রহণ করুন। এইভাবে যথাবিধি পূজা, স্তব, নৃত্য করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। আমরাও করছি, রাত্রি জাগরণ করছি না, কিন্তু নৃত্য, গীত এইগুলো কিন্তু আমরা করছি। এমনই এক সময় দৈবযোগে একটি ব্যাগ সেখানে উপস্থিত হলো। দেখুন, ব্যাগ জানেও না আজকে একাদশী, ব্যাগ জানেও না, তিনি কিন্তু একাদশীর ফল পেয়ে গেলেন। এমনই হয়, আমি বলছিলাম এক সময় অনেক অসুস্থ মানুষ রয়েছে যারা দীর্ঘ ধরুন 2-4 বছর কোনো অন্নই সেবা পায় না। আমি একজনকে জানি, যিনি আজকে প্রায় 6-7 বছর হয়ে গেল কোনো অন্ন সেবা নেয় না, মানে অন্ন পায় না। শুধুমাত্র কি খায়? ক্যাডবেরি খায়, বিস্কুট খায়, রুটি খায়, এই সমস্ত খায়, কোনো অন্ন সেবা করেননি। মানে অন্ন সেবা করলে তার শরীরে প্রবলেম হয়, সমস্যা হয়, বার্ধক্যজনিত তিনি ভুগছেন। তিনি কি করছেন বলুন তো? এই একাদশীর শুধু তাই নয়, সমস্ত ব্রতের কিন্তু একটু একটু করে তিনি ফল পাচ্ছেন, কারণ তিনি অন্ন সেবা করছেন না। সেই অর্থে তিনি সারাদিন বিস্কুট খেয়ে কাটিয়ে দিলেন, কোনো কোনো দিন রুটি খেয়ে কাটিয়ে দিলেন, জল খেয়ে কাটিয়ে দিলেন। এমনও শুনেছি 4-5টা ক্যাডবেরি খেয়ে 1 বোতল জল খেয়েও কাটিয়ে দেন। কোনো শরীর সমস্যা, রোগা হয়ে গেছে, কোনো শরীর সমস্যা নেই। তাহলে ওই ব্যক্তি কি ব্রতের ফল পাবে না? পাবে, কিছুটা হলেও পাবে। এটাও তার পূর্বজন্মের স্বীকৃতি, এটাও তিনি জানছেন না যে আমি ফলগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। ওই ফলগুলো নেক্সট জন্ম, পরের জন্মে তিনি কিন্তু পেয়ে যাবেন। এমনই এক সময় দৈব যোগে ব্যাদ এসে সেখানে উপস্থিত হলেন। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে এক সময় রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো। তিনি কিন্তু অন্য মনে এসেছিলেন, মনটি ছিল তার আলাদা, কিন্তু মনটি তার আবার পবিত্র হয়ে গেল। শুধুমাত্র সাধু সঙ্গ করার ফলে, শুধুমাত্র বিষ্ণু মন্দিরে থাকার ফলে তার মনটি পবিত্র হয়ে গেল। কিরকম? আমরা অনেকেই হরিবাসরে আসি, হ্যাঁ, একাদশীও করি,
কিন্তু সমস্ত কর্ম অপকর্মের সঙ্গে আবার যুক্ত থাকে। তাদেরকে কি বলা হয় জানেন তো? সাধুর মাথার উকুন বলা হয়। সাধুর মাথাতে জটা হয়ে যায়, উকুনও বাস করে। উকুন ভাবছে আমি সাধুর মাথায় থাকি, আমার কত বড় সৌভাগ্য, আমার কত বড় স্বীকৃতি। কিন্তু একবার ভাবছে না সাধুকে তিনি কষ্ট দিচ্ছ, তুমি তার মাথার রক্ত তুমি শোষণ করছো, তুমি যে কষ্ট দিচ্ছ সেই কষ্টের যে তোমাকে ভাগ পেতে হবে। আমরা হরিবাসরে আসি, সাধু সঙ্গ করি, একাদশী করি, কিন্তু আবার অপকর্মগুলো করি, এর ফল কিন্তু আপনাকে পেতে হবে। মহাকুম্ভ চলে গেল, স্নান করার জন্য সবাই ব্যস্ত, হুড়াহুড়ি, বলছে পাপ ক্ষয় হয়ে যায়। আরে পাপ তো বাপকেও ছাড়ে না, পাপ কি ক্ষয় হবে বেটা? পাপ ক্ষয় হবে না, শুধুমাত্র পুণ্যের জায়গাটা একটু ভর্তি হলো। পাপের ফল আপনাকে পেতে হবে। কর্ম যিনি আপনি যে করেছেন সেই ফল কিন্তু আপনাকে পেতেই হবে। পাপ বাপ কেউ ছাড়বে না, ফল আপনাকে পেতে হবে। কিন্তু লাভটা কি হলো? পুণ্যের ভাগটা আপনার বেড়ে গেল, অ্যাকাউন্টে ব্যালেন্সটা বেড়ে গেল। পুণ্যের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে পুণ্যটা বেড়ে গেল, ব্যালেন্সটা একটু বেড়ে গেল, ফল আপনাকে ভোগ করতে হবে। তাই ওইভাবে বেঁচে থাকার আমাদের কোনো সাধুর মাথার উকুন হয়ে বেঁচে থাকার দরকার নেই। সাধুর বাড়ির ফুল পাতা লতা হয়ে বেঁচে থাকলে সাধু কি করবে? সেই ফুল নিয়ে গিয়ে আপনার প্রভুর চরণে আপনি স্থান পাবেন। মাথায় থেকে কোনো লাভ হবে না, প্রভুর চরণে থেকে সেই লাভ পাওয়া যায়। এমনই এক সময় সেখানে ব্যাগ এসে উপস্থিত হলো। পূজার সামগ্রী, বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে কৌতূহল হলো তার সেই ব্যাগের। সে ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করে ভগবান বিষ্ণুর একাদশীর মাহাত্ম্য সে মনোযোগে দিয়ে শ্রবণ করল। দেখুন, সে বিষ্ণু মন্দিরে উপস্থিত হলেন ঠিকই, সেই সঙ্গে সঙ্গে একাদশীর ব্রত মাহাত্ম্য তিনি কিন্তু শ্রবণ করলেন। কত বড় ব্যাপার! একাদশী ব্রত মাহাত্ম্য তিনি কিন্তু শ্রবণ করলেন। ভগবান বিষ্ণু একাদশীর মাহাত্ম্য মনোযোগ দিয়ে শ্রবণ করলেন এবং সারাদিন ওই ব্যাগ কিছু আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। এই বল, সারাদিন সে কিছু খায়নি, একাদশী মাহাত্ম্য শ্রবণ করলো, আবার ক্ষুধার জ্বালায় সেই বিষ্ণু মন্দিরে তিনি রাত্রি জাগরণ করলেন। পরদিন প্রজা সহ রাজারা নগরের দিকে গমন করলেন। ব্যাধও সেই তার গৃহে ফিরে গেল। এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শুধুমাত্র একটি একাদশী পালন করেছিল বলে, তাও সে নিজেও জানে না আমি যে একাদশী পালনটা করছি বা একাদশীর ফলটা আমি পেয়েছি, নিজেও কিন্তু তিনি জানেন না। তার জন্য তিনি একটি রাজ্যের রাজা হয়ে তিনি এলেন। আমি বলে থাকি না সবসময়, আমরা যারা হরি বছরে আসি, আমরা যারা হরি ভক্ত, যারা একাদশী ব্রত পালন করি, সবসময় ভাববেন তারা সামান্য কোনো ব্যক্তি নয়, ভগবানের বিশেষ আশীর্বাদ পাওয়া ব্যক্তি। ভগবানের আশীর্বাদ ছাড়া, স্বীকৃতি ছাড়া হরিবাসরে আসা যায় না। সবসময় খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি একাদশী করতে পারেন, ঠিকই করছেন, ফল আপনি পাচ্ছেন, কিন্তু সাধু সঙ্গে বসে করো নাম সংকীর্তন, এর ফলটা আবার আলাদা। সাধু সঙ্গ করা, হরিবাসরে যাওয়া, এর ফল আলাদা। একাদশীর ফল আপনি অবশ্যই পাবেন,
কিন্তু পূর্বজন্মে সুকৃতি থাকলেই তবেই কিন্তু হরিবাসরে যাওয়া যায়, সাধু সঙ্গ করা যায়, বৈষ্ণব সঙ্গ করা যায়, প্রসাদ পাওয়া যায়। সুকৃতি না থাকলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। ব্যাধের কি হলো না, ব্যাধের এক সময় মৃত্যু হলো। শুধুমাত্র ওই একাদশী পালন করেছিলেন বলে একটি রাজ্যের তিনি অধীশ্বর হয়ে জন্মগ্রহণ করলেন। জয়ন্তী নামে একটি নগরী ছিল, সেখানে বিদুরথ নামে একজন রাজা বাস করতেন। সেই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হলো বসুরথ। তিনি কি হলো না, বিদুরথের ঘরে তিনি জন্মগ্রহণ করলেন, বসুরথ নাম্নী। 1 লক্ষ গ্রামের আধিপত্য তার ছিল। 1 লক্ষ গ্রাম তার আন্ডারে চলত। 1 লক্ষ গ্রাম, চারটিখানি কথা নয়, 1 লক্ষ গ্রাম। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান, পৃথিবীর মতন ক্ষমতাশালী। তিনি সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান। রাজা কারা হতেন? যারা ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের একটা প্রধান গুণ ছিল, তারা কি করতেন না শিকার করতেন, বনে মৃগয়া করতে যেতেন। ক্ষত্রিয়দের বিশেষ গুণ ছিল, এতে তাদের কোনো অপরাধ হতো না। তারা যে ওই যে প্রাণী হত্যা করতো, ক্ষত্রিয় যদি কোনো প্রাণী হত্যা, তাদের অপরাধ নেই, অপরাধ হয় না। ক্ষত্রিয়দের তখন একটা পাওয়ার দেওয়া ছিল। তিনি কি করতেন, কি করেছিলেন না, এক সময় মৃগয়া করতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলেন। গভীর জঙ্গলে ক্ষুধায় পীড়ায় ক্লান্ত হয়ে তিনি শুয়ে পড়লেন। এক সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেষ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে লাগলো। পর্বতের কাছে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। শ্লেষ একটি জাতি, আদিবাসীর মতো একটি জাতি, শ্লেষ বলা হয় ওদেরকে। সেই তারা এসে রাজার কাছে রাজাকে বিরক্ত করছে। তারা তো দেখে নাই আগে রাজার গায়ে পোশাক আলাদা, রাজার কিরকম পোশাক হবে, অন্যরকম পোশাক হবে। তো সেইগুলো দেখে তাদের উপর বিসম্মিত, তারাও ভাবছে মনে হয় আমাদেরকে মারার জন্য কেউ এসেছে। তারাও কি করছে, একটা বিদ্রুপ আচরণ করছে রাজার সামনে। রাজার ঠিকঠাক নিদ্রা ঘুম হচ্ছে না। রাজা তাদেরকে শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করল। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে, এইরকম বলতে বলতে শ্লেষরা রাজাকে হত্যা করতে উদ্যত হল। তারা ভাবছে এই রাজা আমাদেরকে গৃহহীন করে দেবে, স্ত্রী পুত্র পরিবার থেকে বঞ্চিত করে দেবে, আমাদের বাবা টাবাকে এই রাজা আমাদের মেরে ফেলেছে। তাই রাজাকে সেই শ্লেষরা, আদিবাসীরা, শ্লেষ পর্বত নিবাসী যারা, তারা কিন্তু মারবার জন্য উদ্যত হলেন, আঘাত করতে লাগলেন। অস্ত্র শস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রকার চেষ্টা ব্যর্থ হয়। রাখে হরি, মারে হরি, হরি ও গৌর প্রেমানন্দে হরি হরি। যাকে ভগবান রক্ষা করবেন তাকে কেউ কি মারতে পারে? আর যাকে ভগবান মেরে দেবেন চিন্তা করেছেন, তাকে কারো বাবার ক্ষমতা নাই বাঁচিয়ে রাখবে। কোনো ডাক্তার পারে না আজ পর্যন্ত। ওইটা যদি পারত তাহলে তো যাদের বেশি পয়সা, প্রচুর টাকার মালিক, তারা তো সবসময় বেঁচে থাকতে পারত। সম্ভব নয়, সম্ভব নয়। সবই জন্ম এবং মৃত্যু ভগবানের হাতে। আপনি অভিনয় করতে এসেছেন, অভিনয় শেষ, আপনাকে স্টেজ থেকে নেমে চলে যেতে হবে। আবার অন্য কোনো জায়গায় আপনার অভিনয় করবে, অন্য কোনো যাত্রাপালায় আপনাকে অভিনয় করতে হবে। এই অভিনয়ের মধ্যে আপনি কি করছেন? ধর্ম কথা বলছেন না কারো বেঈমানি করছেন? কি করছেন? ধরা, ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে। সব লোকাল লেখা শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। দুইজন মারছে।
কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রকার ব্যর্থ হয়ে যায়। স্লেজরা রাজাকে কোনোভাবেই হত্যা করতে পারলো না, রাজার কোনো ক্ষতি তারা করতে পারলো না। এমনই এক সময় রাজার শরীর থেকে নানা অলংকার ভূষিতা এক পরমা সুন্দরী মূর্তি আবির্ভূত হলো। রাজার শরীর থেকে দেখুন, দিব্য শরীর থেকে পরম সুন্দরী এক মূর্তি আবির্ভূত হলেন। ওই মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী স্লেজকে নিধন করল। রাজা নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। কি ব্যাপার, এদেরকে কে হত্যা করেছে? আমি তো ঘুমিয়েছিলাম, এদেরকে হত্যা করলো কে? কে এদেরকে হত্যা করলো? তিনি বলতে লাগলেন, আহা হা, আমার শত্রুদের কে হত্যা করেছে শত্রু মনে করে? আমার কে বা প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে বা আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। এই সময় আকাশ থেকে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে কে রক্ষা করতে পারে? আকাশ থেকে দৈববাণী হয়েছে, হে রাজা, আমি তোমাকে রক্ষা করেছি। ভগবান গোবিন্দ ছাড়া তোমাকে কে বা রক্ষা করতে পারে? গোবিন্দই পারে একমাত্র তোমাকে রক্ষা করতে। তারপর রাজা প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলো। নিষ্কণ্টক, যেখানে কোনো কাঁটা নেই। ইন্দ্র তো অনেকবার তার রাজসভা থেকে, রাজগদি থেকে বঞ্চিত হয়েছে। ইন্দ্র অনেকবার বঞ্চিত হয়েছে। তার থেকেও ভালো সুখ পেল যে রাজ্যে কাঁটা কোনো নেই, যে আসনে তিনি বসেছিলেন কোনো কাঁটা নেই, তাকে বিচ্যুত হতে হয় না, এমনই আসন তিনি পেলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করে নিঃসন্দেহে বিষ্ণুলোক তিনি প্রাপ্ত হন। আমলকি ব্রতের এতটাই মাহাত্ম্য, যিনি শুধুমাত্র আমলকি ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন তিনি কিন্তু বিষ্ণু লোকে পৌঁছে যাবেন। শ্রীমনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইখানে রহিল মোর গ্রন্থের লহরে, বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে वासुदेवाय। बोलिए भगवान कृष्णचंद्र की, बोलिए भगवान कृष्णचंद्र की जय। আজকের আমলকি একাদশী কি, আজকের আমলকি ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। আজকের এই হরিবাসর কি জয়। আজকের মায়ের মন্দির কি জয়। যে যার গুরু গোবিন্দ শরণ করে হরি হরি বল। নমো ভগবতে বাসুদেবায় পরমাত্মনে, নমো ভগবতে বাসুদেবায় পরমাত্মনে।